বলেছে দেখো prove by integration by parts that if I m comma n is equal to I m comma n is equal to তোমাকে বলে দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 x to the power m into 1 minus x whole to the power n dx, যেখানে m আর n টা বলে দেওয়া আছে পজিটিভ ইন্টিজার, where m and n are পজিটিভ ইন্টিজার্স। আচ্ছা, আর বলেছে দেখো দেন শো দ্যাট, তোমাকে দেখাতে হবে দেন, তোমরা ইন পয়েন্ট করে লিখে রাখবে, অনেকবার পড়েছে সালেতে, দেন m প্লাস n প্লাস 1 ইন্টু i m প্লাস m প্লাস n প্লাস 1 ইন্টু i m কমা n, m প্লাস n প্লাস 1 ইন্টু i m কমা n ইজ ইকাল টু n ইন্টু i m কমা n মাইনাস 1। এবং এখান থেকে রিডিউস করতে বলেছে, এটা তোমাকে ফার্স্ট পার্টের রিডাকশন ফর্মুলাটা এটা আসতে দেখাতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে ফাইনালি রিডিউস করতে বলেছে i m কমা n ইজ ইকাল টু ফ্যাক্টোরিয়াল n বাই m প্লাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা দেখাতে হবে তোমাকে। তাহলে আগে আমরা ফার্স্ট পার্টটাতে আসি, ঠিক আছে। এখান থেকে আগে রিডাকশন ফর্মুলাটা এটা আসছে আগে দেখাই, তারপর ওখান থেকে i m কমা n টা নয় এটা আমরা বার করবো সেকেন্ড পার্টেতে। তাহলে লেখো অ্যান্সার এসো। we have i m comma n is equal to যেটা দেওয়া আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে 1 x to the power m into 1 minus x whole to the power n dx। এবার দেখো এটাকে বাই পার্টস করে নাও, ঠিক আছে। এটাকে বাই পার্টস যখন করবে তখন দেখো 1 minus x whole to the power n টাকে ফার্স্ট তলায় লিখে নাও, আর x to the power m এর তলায় লিখে নেবে সেকেন্ড। তাহলে দেখো জিনিসটা আসবে 1 minus x whole to the power n into x to the power m এর ইন্টিগ্রেশন, মানে x to the power m plus 1 by m plus 1, এটা লিমিট হয়ে যাবে দেখো 0 থেকে 1, বাই পার্টস করছি। 1 minus x whole to the power n টাকে ফার্স্ট ফাংশন, x to the power m টাকে সেকেন্ড ফাংশন ধরে, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1, এবার কি হবে না 1 minus x whole to the power n এর ডেরিভেটিভ হবে, তাহলে এর ডেরিভেটিভ করলে হবে n into 1 minus x whole to the power n minus 1 into আবার 1 minus x এর ডেরিভেটিভ, তার মানে এখানে এটা মাইনাস 1 দেখো এলো, আর এর সাথে হবে কত না ইন্টু x to the power m plus 1 by m plus 1 into dx। আশা করি বাই পার্টস বোঝা গেছে এখানটায়। এবার এখানেতে x এর জায়গায় যদি 1 বসাই, আপার লিমিট বসাই, এই পার্টটার জন্য 0 হয়ে যাচ্ছে, আর যদি লোয়ার লিমিট 0 বসাই তাহলে এই x এর জায়গায় 0 বসালে টোটাল পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আপার লিমিট বসালেও 0 হয়ে যাচ্ছে, লোয়ার লিমিট বসালেও 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 0 প্লাস n বাই m প্লাস 1, 0 প্লাস হ্যাঁ 0 প্লাস n বাই m প্লাস 1, এই জিনিসটা ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1, আর কি হচ্ছে না x টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। দেখো এরকম পড়ে যাচ্ছে, দেখো n বাই m প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এবার দেখো আসল কাজটা এর পরে করতে হবে, সেটা হচ্ছে এই x টু দি পাওয়ার m প্লাস 1 টাকে ভেঙে নিতে হবে x টু দি পাওয়ার m ইন্টু x, আবার পরের লাইনে x টাকে আবার ভাঙতে হবে। তাহলে আমরা দেখো এর পরের লাইনটা কিভাবে করছি, এখান থেকে সমান দিয়ে n বাই m প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হলো। আর একটা দেখো x লিখতে বাকি আছে, সেই x টাকে আমরা লিখে নিচ্ছি এইভাবে 1 মাইনাস এক্স। এই স্টেপগুলোই কিন্তু বারবার বলছি, আগের দিনও বলেছিলাম, প্রচুর প্র্যাকটিস না থাকলে কিন্তু এই স্টেপ ভুলে যাবে পরীক্ষাতে, এরপর থেকে আর মনে আসবে না কি করতে হবে না হবে। সেই জন্য রিডাকশন ফর্মুলা সহজ হলেও প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, তবেই পরীক্ষার খাতায় নামিয়ে আসতে পারবে এগুলো। এবার দেখো এখান থেকে এই টোটাল জিনিসটা ইন্টু 1 একবার গুণ হবে, আর এইটা ইন্টু 1 মাইনাস এক্স একবার গুণ করবো। তাহলে দেখো জিনিসটা কিরকম আসবে, সমান দিয়ে লিখছি n বাই m প্লাস 1, n বাই m প্লাস 1 ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে দেখো 0 থেকে 1,
x টু দি পাওয়ার m ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 একের সাথে গুণ করে হলো এটা মাইনাস আর কি হবে না x টু দি পাওয়ার m ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n এই টোটালটা ইন্টু dx দুটো পার্টে ভেঙে দাও এবার পরের লাইনে। তাহলে ব্র্যাকেটটা তুলে দিয়ে গুণ করে এটা পেলাম আমরা। তাহলে পরের লাইনে আসবে n বাই m প্লাস 1 ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx প্রথম পার্টে এলো। আর মাইনাস হবে n বাই m প্লাস 1 ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n dx হলো। এবার খেয়াল করে যদি দেখো এই যে ইন্টিগ্রেশনটা এটা মানে কত না এটা মানে হচ্ছে i m n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখে নিচ্ছি দেখো n বাই m প্লাস 1 ইন্টু এটা মানে হয়ে গেল i m n মাইনাস 1 মাইনাস মাইনাস n বাই m প্লাস 1 এটা হয়ে গেল দেখো i m n। এবার যদি খেয়াল করে দেখো আমাদের বাঁ দিকটা কিন্তু আছে i m n। তাহলে সেক্ষেত্রে কি হবে না এই i m nটাকে এদিকে নিয়ে চলে এসো তাহলে কমন নেবো। তাহলে অর দিয়ে দেখো পেয়ে যাচ্ছ 1 প্লাস n বাই m প্লাস 1 ইন্টু i m n। এই জিনিসটা ইজ ইকাল টু ডান দিকটা পড়ে থাকছে কত না ডান দিকে দেখো পড়ে থাকছে n বাই m প্লাস 1 i m n মাইনাস 1 দেখো এরকম পড়ে থাকছে। এবার বাঁ দিকটাকে লসাগু করে নাও তাহলে m প্লাস 1 লসাগু হবে সেটার সাথে এটা কেটে যাবে। তাহলে অর দিয়ে দেখো i m nটা কত পেয়ে যাবো না এখানে দেখো আছে n আর তলায় হবে m প্লাস n প্লাস 1 m প্লাস n প্লাস 1 ইন্টু i m n মাইনাস 1 লসাগু করে m প্লাস 1টা এখানে লসাগু হতো সেটার সাথে এই বারটা কেটে যাচ্ছে দিয়ে বাঁ দিক থেকে একবারে i m n এর ভ্যালুটা দেখো আমাদের এটা বেরিয়ে গেল দেখো। এবং খেয়াল করে দেখো আমাদের কোনাকুনি যদি গুণ করে দিই ঠিক আছে তাহলে যেটা দেখাতে বলেছে সেটাই আসবে দেখো or m প্লাস n প্লাস 1 i m n সমান n ইন্টু i m n মাইনাস 1 এটাই দেখো ফার্স্ট পার্টে তোমাকে দেখাতে বলেছিল। একটা পার্ট দেখো অঙ্কটা কমপ্লিট হলো আমাদের এখানে। এবার সেকেন্ড পার্টটাতে আসবো। এই পার্টটা দেখো বোঝা গেল কিনা। এবার দেখো সেকেন্ড পার্টটা তোমাকে হেন্স এন্ড ডিডিউস দ্যাট বলেছে i m n ইজ ইকুয়াল টু ওই ভ্যালুটাকে ডিডিউস করতে হবে। তাহলে দেখো ওই পার্টটা কিভাবে করা হচ্ছে সেকেন্ড পার্ট বলে লিখবে। সেকেন্ড পার্টে লেখো উই হ্যাভ সেকেন্ড পার্টে এসো সেকেন্ড পার্টে লিখবে উই হ্যাভ i m n is equal to i m n is equal to n by m plus n plus 1 i m n minus 1। এখান থেকে পরের লাইনে যেটা করব i m n minus 1 এর ভ্যালু বার করব। i m n minus 1 সমান তাহলে কত হবে না এখানে n টাকে n minus 1 দিয়ে রিপ্লেস করে দেবো তাহলে n minus 1 বাই এটা হয়ে যাবে m plus n i m n minus 2। এর পরের স্টেপে কি ভ্যালু বার করব i m n minus 2 এর ভ্যালু বার করব। i m n minus 2 সমান তাহলে এখানে n টাকে n minus 2 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি তাহলে কত হবে না n minus 2 বাই m plus n minus 1 আর এটা হয়ে যাবে i m n minus 3। এরপরে নেক্সট ভ্যালু কি বার করব না i m n minus 3 এর ভ্যালু বার করব। তাহলে সেটা কত আসবে না i m n minus 3 is equal to তাহলে এই স্টেপে দিয়ে n টাকে রিপ্লেস করব n minus 3 দিয়ে তাহলে n minus 3 বাই হবে m plus n minus 2 i m n minus 4 i m n minus 4 এটা পাচ্ছ দেখো। এবার বুঝতেই পারছো এর পরের স্টেপে তোমাকে কি বার করতে হতো না i m n minus 4 বার করতে হতো। তারপরে স্টেপেতে আবার কি বার করতাম না i m n minus 5 বার করতাম। এইভাবে বার করতে করতে যেতে হবে।
তাহলে আমি আর বার করছি না, এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, মানে এইভাবে প্রসেস কন্টিনিউ হবে। তাহলে বলো দেখি একদম শেষ স্টেপেতে কত পাবে, শেষ স্টেপেতে কত পাবে তাহলে বলো। শেষ স্টেপেতে কত আসবে, আই এম কমা ওয়ান। তাহলে আই এম কমা ওয়ান যদি পাও তাহলে দেখো এন এর ভ্যালু ওয়ান বসাতে হবে, আই এম কমা এন এটা আছে, তাহলে সেক্ষেত্রে দেখো হবে ওয়ান বাই এম প্লাস টু আই এম কমা জিরো হবে। এবার এর আগের স্টেপটা আমি লিখে নিতে চাইছি, বলো তো লাস্টের আগের স্টেপটা যদি লিখি তাহলে কি লিখবো, আই এম কমা টু সমান বলো একটু কত হবে না, টু বাই বলো, টু বাই তারপরে ঠিক করে বলো, এন এর ভ্যালু টু বসাচ্ছ, ওয়ান কি করে আসে, এম প্লাস থ্রি আই এম কমা ওয়ান হবে। এবার দেখো তলায় লম্বা করে দাগ টানবে, দিয়ে লেখো একদম বাঁ দিকে এখানে লিখে নাও মাল্টিপ্লাইং all the above result, multiplying all the above result we get, multiplying all the above result we get। তাহলে সেক্ষেত্রে কি হবে, মাল্টিপ্লাইং অল দ্য অ্যাবাভ রেজাল্ট যদি করা হয়, ভালো করে খেয়াল করে দেখো বাঁ দিক আর ডান দিক থেকে টার্ম কাটতে কাটতে যাবে, বলো তো বাঁ দিকে কি পাবো সেক্ষেত্রে দেখি, হ্যাঁ ঠিকই বলেছো, আই এম কমা এন থাকবে, আর ডান দিকে বলো তো কি লিখবো তাহলে, ডান দিকটা কি হবে, দেখো এন বাই প্রথম টার্মটা হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করো, এন বাই এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু তারপরেরটা এন মাইনাস ওয়ান বাই এম প্লাস এন, জাস্ট বাঁ দিকের এই টার্মগুলো গুণ করে দাও সমান ডান দিকের এই টার্মগুলো গুণ করে দেবে। তাহলে দেখো দেখি বুঝতে পারছো, এখান থেকে যদি ভালো করে দেখো দেখো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এর পরের টার্মটা যদি লিখতাম সেটা কেটে যাবে, সব কেটে যাবে, বাঁ দিকে থাকবে তখন কত, দেখো শেষের এই টার্মটার সাথে এই টার্মটা কেটে যাবে, আবার আই এম কমা টু এর সাথে এর আগের টার্মটা যদি লিখতাম তাহলে এই দিকের এই টার্মটা কেটে যেত, তাহলে বাঁ দিকে তখন পড়ে থাকবে শুধু আই এম কমা এনটা। দেখো আমাদের তাহলে আই এম কমা এন ইজ ইকাল টু আমাদের পাচ্ছি কি না, এন বাই এম প্লাস এন প্লাস ওয়ান হলো ইন্টু এন মাইনাস ওয়ান বাই এম প্লাস এন ইন্টু এন মাইনাস টু বাই এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস থ্রি বাই এম প্লাস এন মাইনাস টু ইন্টু ডট ডট দিচ্ছি, ঠিক আছে, ডট ডট দিয়ে টু বাই এম প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই এম প্লাস টু ইন্টু শেষটা হবে কত, আই এম কমা জিরো, ওইটা কারোর সাথে কাটবে না, আই এম কমা জিরোটা কারোর সাথে কাটবে না, শেষ টার্মটা হবে আই এম কমা জিরো। দেখো এবার আই এম কমা জিরোর মানটা কিন্তু তোমাকে সাইডে আলাদা করে বার করে নিতে হবে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে আমরা সমান দিয়ে যেটা লিখছি খেয়াল করবে, এখান থেকে পরের লাইনে দেখো লিখে নিচ্ছি ওপরটাকে সমান দিয়ে লিখছি, দেখো এন ইন্টু ওপরটা আসছে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু ডট ডট দিয়ে টু ইন্টু ওয়ান বাই তলায় হয়ে যাচ্ছে দেখবে এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু তারপরের টার্মটা হবে এম প্লাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন মাইনাস টু ইন্টু ডট ডট দিয়ে দেখো ইন্টু ডট ডট দিয়ে এম প্লাস থ্রি ইন্টু এম প্লাস টু
ঠিক আছে, ডট ডট দিয়ে m প্লাস থ্রি ইন্টু m প্লাস টু, আর শেষেতে একদম শেষেতে হবে কত, আই এম কমা জিরো। এবার লেখো হোয়ার আই এম কমা জিরো ইজ ইকাল টু, হোয়ার আই এম কমা জিরো ইজ ইকাল টু, তাহলে দেখো আমাদের আই এম কমা এনটা কত ছিল, দেওয়া ছিল প্রশ্নেতে না, আই এম কমা এন ছিল দেখো ইন্টিগ্রেশন, আই এম কমা এন এর ভ্যালুটা ছিল ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n ইনটু dx। দেখো আই এম কমা এন এর ভ্যালুটা এটা ছিল, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে না, আই এম কমা 0 ভ্যালুটা বার করব। তাহলে এখানে n এর জায়গায় 0 বসিয়ে দিলেই আই এম কমা 0 পেয়ে যাবো। তাহলে সেটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 x টু দি পাওয়ার m ইনটু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 0। তা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে শুধু এটা থাকছে দেখো, তার মানে এখান থেকে দেখো এটা ইন্টিগ্রেশন করলে আসছে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1, এর লিমিট হয়ে যাবে 0 থেকে 1। দেখো তো তাহলে 1 বসালে কত পাচ্ছ না, 1 বাই m প্লাস 1, আর 0 বসালে দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা এই যে তলায় এইখানে যে আই এম কমা 0 দেখো লিখেছিলে, ঠিক আছে, এই আই এম কমা 0 এইখানেতে মানটা পুট করে দিচ্ছি, তাহলে দেখা যাক কি আসে ভ্যালুটা। তাহলে এখান থেকে লিখছি দেখো therefore i m কমা n ইজ ইকুয়াল টু, i m কমা n ইজ ইকুয়াল টু পেয়ে গেলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু ডট ডট দিয়ে 2 ইনটু 1 হোল ডিভাইডেড বাই, তলাটা হয়ে যাচ্ছে দেখো m প্লাস n প্লাস 1 ইনটু m প্লাস n ইনটু m প্লাস n মাইনাস 1 ইনটু m প্লাস n মাইনাস 2 ইনটু ডট ডট দিয়ে দেখো শেষটা পেয়ে যাচ্ছ কত না, m প্লাস 3 ইনটু m প্লাস 2 ইনটু আই এম কমা 0, আই এম কমা 0 ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কত না 1 বাই m প্লাস 1। দেখো ভালো করে এখানটা বুঝবে। এবার বলো তো ওপরটা মানে কত, ওপরটা একটা ফর্মুলা পড়েছে দেখো ভালো করে যদি খেয়াল করো, n ফ্যাক্টোরিয়াল। তাহলে ওপরটাকে লিখে নিচ্ছি দেখো পরের লাইনে সমান দিয়ে n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার তলাটায় দেখো তলাকার যে টার্মগুলো আছে, তলার টার্মগুলো যদি ভালো করে খেয়াল করো তাহলে বলো তো কি হবে, না ওটা হবে না। দেখো ভালো করে দেখো m প্লাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ওটা নয়, ভালো করে দেখো কেন নয় নিজেই বুঝতে পারবে। দেখো আচ্ছা তোমরা তো বললে তলাটা বললে ভুলটা কোথায় করছো, দেখো তোমরা তলাটা বললে m প্লাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে ভাঙলে কত হয় রে বল, এটাকে ভাঙলে কত হয় বল, কে বলবি বল, এটাকে ভাঙলে হয় m প্লাস n প্লাস 1 ইন্টু m প্লাস n, হয়তো এক এক করে তো কমে, m প্লাস n প্লাস 1 ইন্টু m প্লাস n ইন্টু m প্লাস n মাইনাস 1 ইন্টু m প্লাস n মাইনাস 2 ইন্টু ডট ডট দিয়ে, ইন্টু ডট ডট দিয়ে কত হবে, ইন্টু ডট ডট দিয়ে m প্লাস 3 ইন্টু m প্লাস 2। ভালো করে খেয়াল করবি কি লিখছি, m প্লাস 3 ইন্টু m প্লাস 2 ইন্টু m প্লাস 1। এটা মানে কি এটা, এটাই তো তলায় লেখা আছে, এটা মানে কি এটা, কিরে কি ফ্যাক্টোরিয়াল জানিস বা শিখে এসছিস দেখি, এটা মানে কি এটা, ইনটু এর পরে হবে আবার এক কমবে m ইনটু m মাইনাস 1 ইনটু m মাইনাস 2 ইনটু m মাইনাস 3 ইনটু ডট ডট দিয়ে 3 ইনটু 2 ইনটু 1। এইটা হলো এই টোটাল যেটা লিখলাম এইটা হলো এতক্ষণে m প্লাস n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা।
হ্যাঁ, এম ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে, তবে এটা এম প্লাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আর তোমরা বলে দিলে তলাটা মানে এম প্লাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বলে দিলে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে সমান দিয়ে লেখো, ওপরটা এন ফ্যাক্টোরিয়াল যেমন আছে ওরকমই রেখে দাও, আর তলাকারটা যেমন আছে ওরকমই রাখো। তলাকার টার্মটাকে এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এম প্লাস এন ইন্টু ডট ডট দিয়ে এম প্লাস থ্রি ইন্টু এম প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান, এই লাইনটা থেকে এই লাইনটা লিখলাম দেখো। এবার পরের লাইনে লেখো সমান দিয়ে এম ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই, তলাটা লিখছি এবার, বাই এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এম প্লাস এন ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস এন মাইনাস টু ইন্টু ডট ডট দিয়ে এম প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম ফ্যাক্টোরিয়াল, এম প্লাস টু ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম ফ্যাক্টোরিয়াল। এবার দেখো পরের লাইনে সমান দিয়ে লিখতে পারবো কত না এম ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম প্লাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। দেখো আমাদের ডিডিউস করতে যেটা সেকেন্ড পার্টে যে দিয়েছিল আই এম কমা এন ইজ ইকাল টু এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এম প্লাস এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, সেটা আমাদের দেখো এখানে দেখানো হলো। দেখো এখানে অঙ্কটা কমপ্লিট হলো।